ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে একটা প্রশ্ন করি যে আসলেই কি অনেক, কিন্তু এটা টেবিলের আলোচনা আছে অনেক জায়গায়, যে এখন যে বিশৃঙ্খল পরিবেশ, মানে জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত এখনো হয় নাই, গণভোট নিয়ে এখনো আলোচনা চলমান, মানে এই আলোচনা যে একটা মানে জায়গায় আসবে, আবার নির্বাচন কেন্দ্রিক সরকারের সক্ষমতা নেই যেখানে প্রশ্ন আছে, সেখানে আবার অনেক বেশি চাপ ক্রিয়েট করা হয়েছে, মানে অনেক বেশি ভর দেওয়া হয়েছে। আবার সেই জায়গাটাতে সবার প্রশ্ন যে আরেকটা অন-11-এর মতো সরকার আসার সম্ভাবনা আছে, যেটা অবশ্য প্রতিবেশী রাষ্ট্র থেকে একেবারে যারা ফেসিবাদের লোকজন পালিয়ে গেছে তারা সেটা হলে খুব খুশি হয়, এটা ভার্চুয়াল মিডিয়ায় দেখা যায়। আপনিও এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? আসলে দেখেন 111-এর জুজু সবাই দেখাচ্ছে, এবং আপনার যে যখন কোনো একটা ইস্যু নিয়ে আসতেছে সেটা যখন তার মন মতো হচ্ছে না, তখনই আপনার এটাকে আপনার ক্যাশ করার চেষ্টা করতেছে, মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কাজে আমার কাছে কেন জানি মনে হয় ওই বাংলাদেশে আর একটা 111 আসার মতো পরিবেশ পরিস্থিতি কোনো কিছু আর নেই, এক্সিস্ট করে না। এবং 5ই আগস্টের পরে তো এটা চিন্তাই করা যায় না, কারণ 5ই আগস্ট হয়েছেই শুধুমাত্র আপনার বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য, এবং আপনার যারা রক্ত দিয়েছে, যারা আপনার মনে করেন আহত এবং যারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মানে জীবনযাপন এবং অন্যান্য তাদের যে চাওয়া পাওয়া সেইগুলো প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই এখানে 111 ব্যাপারটা দেখানোর কিছু নেই। তবে আমি মনে করি যে মাঠের যে এখন মানে শক্তিশালী যে তিনটা পক্ষ, বিএনপি, জামাত এবং এনসিপি, তারা এখন যে মানে যে বিষয়গুলো নিয়ে সামনে দর কষাকষি করছে, যদি তফসিল ঘোষণা করে দেয়, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তখন দেখবেন যে অনেক কিছুই মিউট হয়ে যাবে। মানে তফসিল ঘোষণা করলে আপনি মনে করছেন যে তখন আর গণভোটের দাবি কিংবা জুলাই সনদ বাস্তবায়নের দাবি? দেখেন যে প্রত্যেকটা ইস্যু আসার পরেই কিন্তু একটার পর একটা, ওই যে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে শিখাই গেছে যে আপনার ডাইভার্সনের রাজনীতি, আপনার দ্রব্যমূল্য বেড়ে গেল। আপনার কাছে কোনো কারণে মনে হয়েছে যে বিএনপির প্রার্থিতা ঘোষণা এরকম ডাইভার্সনের রাজনীতির একটা পার্ট? বিএনপিকে এমন ভাবে চাপে রাখছে, হ্যাঁ, জামাতে ইসলাম তার প্রতিদ্বন্দ্বী এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সে যেহেতু মনে করে নিজেকে, এবং মুস্তাফিজদের দল এমনভাবে চাপে রাখছে যে সে ছাড়তে তো তার মনে করেন যে তার যে একটা বাফার জোন আছে, সেই বাফার জোনও অ্যাক্সেস করে ফেলছে, যার দরুন হয়তোবা বিএনপি আপনার মনে করেন কিছু জিনিসকে আপনার মনে করেন যে চেষ্টা করছে যে নিউট্রালাইজ করার জন্য, দেখি আমরা আলোচনার টেবিলে এটাকে নেওয়া যায় কিনা। যেহেতু ঐক্যমত্য কমিশন আপনার 9 মাস শুনলাম আজকে প্রায় 83 কোটি টাকা খরচ করে আপনার মনে করেন যে এটা সমাধান দিয়ে যেতে পারে না। এখন রাজনৈতিক দায়িত্ব কি শুধুমাত্র ঐক্যমত্য কমিশনের, রাজনৈতিক দলগুলোর না? তাহলে রাজনৈতিক কমিশন যদি আপনার ঐক্যমত্য কমিশন যদি না পারতো, তাহলে এই যে 25টা দল বা 30টা দল নিয়ে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস যে মিটিংগুলো করলো, তারা তো প্রথম দিনই বুঝতে পারছে যে এই সোনা ব্যাংকগুলোকে একত্রিত করা সম্ভব না, এরা লাফাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 84টার যে মানে 84টা ইয়াতে যে ঐক্যমত্য হয়েছে, ঠিক আছে, তো মানে এখানে মানে আমার কাছে কেন জানি মানে নোট অফ ডিসেন্ট জিনিসটা নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে বুঝবার কোনো ঘাটতি আছে, হয়তো হইতে পারে। তবে একটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং বিষয়, 84টার মধ্যে 48টা হলো আপনার সংবিধান সম্পর্কিত, আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সরকার তার নির্বাহী আদেশেই করতে পারে। তো ওই জিনিসগুলার তো কোনো আপনার দৃশ্যমান কিছু দেখি নাই। আপনি শুধু এই জায়গাটাতে আসতেছেন কেন? এই 48টার মধ্যে আবার 36টা আছে আপনার নোট অফ ডিসেন্ট, মাত্র 12টা ঐক্যমত্য হয়েছে প্রত্যেকটা দল।